মাহমুদুল্লাহ রিয়াদের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যেতে পারে ভারত সিরিজেই। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রিয়াদকে কন্টিনিউ করবে কিনা টিম ম্যানেজমেন্ট সেটা ঠিক হয়ে যেতে পারে এই সিরিজেই। নেটে অনুশীলন দেখে রিয়াদকে আপ টু দ্য মার্ক মনে হয়নি। টি-20 বিশ্বকাপের পর থেকেই ভাবা হচ্ছে ৩৯ ছুঁই রিয়াদের ভবিষ্যৎ নিয়ে। নেটে ব্যাটিং অনুশীলন শেষ করে ছাতার নিচে বিশ্রাম নিতে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার আশা দেখে চেয়ার ছেড়ে দিলেন ইবাদত হোসেন। এভাবে কি মাহমুদুল্লাহ রিয়াদেরও নতুনদের জায়গা ছেড়ে দেওয়ার সময় হয়েছে? গোয়ালিয়রে বাংলাদেশের প্রথম অনুশীলন। ব্যাট হাতে নয়, বল হাতে দেখা মিলল মাহমুদুল্লাহ রিয়াদের। লিটন, তাওহিদ হৃদয়দের জন্য বল করলেন বেশ কিছুক্ষণ। টিম ম্যানেজমেন্টের চিন্তাই হয়তো অলরাউন্ডার রিয়াদ। একটু পরেই নামলেন ব্যাট হাতে, কিন্তু রিয়াদ সুলভ ব্যাটিং এর দেখা মিলল না। এক তাসকিনের বলেই বোল্ড হলেন একাধিকবার। বড় শট খেলার চেষ্টা করেও ঠিকমতো কানেক্ট করতে পারছিলেন না। দু একটা বড় শট খেলেননি তেমনটা নয়, তবে বেশিরভাগ শটই ছিল হতাশায় মাখা। All time Roma. Taste it, love it. এরপর লম্বা সময় ধরে একা একাই নেটে অনুশীলন করেছেন রিয়াদ। বয়সটা ৩৯ ছুঁই হলেও এখনই হার মানতে রাজি নন। সবশেষ টি-20 বিশ্বকাপের পারফরমেন্সে বেশ সমালোচিত হয়েছেন রিয়াদ। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে রিয়াদ পড়েছেন সমালোচনার আগুনে। তারপর থেকেই প্রশ্ন উঠেছে রিয়াদের টি-20 ভবিষ্যৎ নিয়ে। সেই ভবিষ্যৎটা নির্ধারিত হয়ে যেতে পারে ভারত সিরিজের পরেই। আমার ঠিক পেছনটায় লম্বা সময় ধরে একা একা অনুশীলন করে চলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথমে একবার নেটে এসেছিলেন, কিন্তু সময়টা ভালো যায়নি। বয়সটা ৩৯ ছুঁই করছে। এই ক্রিকেটারকে নিয়ে লম্বা সময়ের পরিকল্পনা কি টিম ম্যানেজমেন্ট রেখেছেন, নাকি নতুনকে সুযোগ করে দেওয়ার সময় এসেছে মাহমুদুল্লাহ রিয়াদের সামনে? মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, গোয়ালিয়র, ভারত।